পারুলের দিকে ফু দিচ্ছেন। ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে পারুলের বাবা সলিমুদ্দি আর তার স্ত্রী আমেনা বিবি। ভয়ে তাদের শরীর কাঁপছে। মেয়ের এই অবস্থা তারা আর চোখে দেখতে পারছে না। হঠাৎ করেই পারুল এক বিকট চিৎকার করে উঠল। সেই চিৎকার কোনো মেয়ের গলার নয়, একেবারে পুরুষালী কর্কশ একটা গলার স্বর। এই হারামজাদা, ফকিন্নির পোলা, তোর দম থাকলে আমারে বাইর কর। তোর এই ঝাড়ফুঁক দিয়া আমার কিচ্ছু হইব না, আমি হেরে ছাড়ব না। কে তুই? কই থাইকা আইসস? জলদি বল, কেন এই মাসুম মাইয়াটার উপরে ভর করছস? আমি আমি কে এইটা জিজ্ঞাস? জিগা তোর ওই কোনায় বৈশা থাকা সলিমুদ্দি শালার কাছে। জিগা হেরে কার জীবনটা শেষ কইরা দিয়া নিজের মাইয়ার বিয়া দিতে চাইছিল। আমি আমির, আমারে চিনস না? আমি এই মাইয়ারে লইয়া যামু। আমার লগে যে বেইমানি করছে তার শাস্তি হেরে পাইতেই হইব। আমি হেরে ফাঁস লাগাইয়া মারব। আমির নামটা শুনেই সলিমুদ্দি আর আমেনা বিবি চমকে উঠল। তারা একে অপরের দিকে এমনভাবে তাকালো যেন তাদের সবচেয়ে বড় ভয়টাই আজ সত্যি হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। আমেনা বিবি হাউমাউ করে কেঁদে উঠল। ও হুজুর, আমার মাইয়ারে বাঁচান, আমার কলিজার টুকরা, ওরে আপনি যেমনে পারেন বাঁচান হুজুর। বশির হুজুর হাতের ইশারায় তাকে থামতে বললেন। তার কপালে চিন্তার ভাঁজ। তিনি বুঝতে পারছিলেন এটা কোনো সাধারণ জিনের আছর নয়, এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। তিনি আরো কঠিন গলায় বললেন, শোন, তুই যেই হস, আমির কিংবা যেই হ, আমি আল্লাহর কালামের তো হাই দিয়া কইতাছি, ভালোই ভালোই এই মাইয়ার শরীর থাইকা চইলা যা, নইলে কিন্তু আমি তোরে জ্বালাইয়া পুইরা সার কার কইরা দিব। এবার পারুল যেন আরো খেপে গেল। সে খুঁটির সাথে বাঁধা শরীরটা নিয়ে এমনভাবে ঝটকা দিতে লাগলো যেন এখনই দড়ি ছিঁড়ে ফেলবে। তুই তুই আমারে জ্বালাইবি? তোর সাহস তো কম না। আমি নিজেই তো জ্বলতাছি। বেইমানির আগুনে আমার পুরা শরীরটা জুইলা পুইরা গেছে। আগে হেরে জ্বালাইয়া মারমু, তারপর আমি যাবো। হের গলায় দড়ি না লাগানি পর্যন্ত আমি এক পাও নড়বো না।